তোর আর আমি কোনো কথাই শুনবো না। সন্ধ্যের ভেতরে তার আমি আমার সুদের টাকা লাভের টাকা পাই। 70-74 বুঝিনে টাকা জমা 80,000 কুরবানির ভাগ আছে। আমি দিলাম সুদের ব্যবসাতে কোরবানি দিলে সেই কোরবানি হালাল হয় না। সত্য। আমরা যে কোরবানিটা দিচ্ছি আমরা এই কোরবানি ব্যবস্থা করলে একটা বাড়িয়ে যাবো না। তুই তো টাকা নেওয়ার সময় খুব বড় বড় কথা কলু, যেমনি ইটা কর্মনি এখন লাভের টাকা তাড়াতাড়ি ফালা কুরবানি কিনতে দামো। সুন্দর একটা বাছুর এক কাজ করি রে, ওই হাটত যাওয়া ঝামেলা, এই রোদের মধ্যে গরু কেনা ঝামেলা, এলাকা কারো বাড়ির উপর গরু পাওয়া যায়নি। ও হ্যাঁ শুনলো যে রাসেল বলে গরু বিক্রি করে দিই। রাসেলের বাড়ির পাইতে তো চাইতে দেখি রাসেলের গরু তো এখানে রাখে। ওর গরু কিরকম ও মানে বাড়ির কেউ আসো নাকি? আশেপাশে তো কাউকে দেখেছি না, গরুটা দেখে যাই। তুই গরু বিক্রি করবি? হ্যাঁ গরু কিন্তু শৌখিন আছে, কোরবানি দিতে হলে শৌখিন গরু দিতে হয়। শৌখিন শৌখিন আছে দেখে রাসেলের সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলে যে গরুটা নেওয়ার ব্যবস্থা করে। হাটে রোদের মধ্যে ভালো লাগে না, কিন্তু দেখে রাসেল বুকে আছে। মামা কেমন আছিস? এই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তা কুরবানি কিনছো নাকি? শূন্য গরু বলে বেচবো, গরু কি বিক্রি করে দিছো? না বেশি নি, কতদিন বেচবো? এই কালকে হাটে নিয়ে যাবো। তাহলে হাটত নিয়ে যাবো। ঘটনা হচ্ছে গরুর দাম চাওয়া কিরকম তোর? চাওয়া তো 70,000। গরু তো তোর দেখে আনো, তোর বাড়িতে ভেবে আনো। কিরে গরু ভালোই জানো না? আচ্ছা শোন, আমরা বন্ধু বান্ধব মানুষ, এখন ঘটনা হচ্ছে 70-74 বুঝিনে টাকা জমা 80,000। তোর আর হাটত ফাটত করা লাগিচ্ছে না, তাহলে সন্ধ্যের পরে তোর আমি টাকা দিয়ে দেবো নি। গরু আমরাই কুরবানি দেবো, আমরা 4 ভাগে কুরবানি দিচ্ছি। যেহেতু কোরবানি তোরা দিচ্ছিস 4 ভাগে, তাহলে ঠিক আছে বন্ধু মানুষ, কিন্তু তাহলে আমার একটা ভাগ খুশ। তুই ভাগলে কুরবানি ভালো, আমি একটা ভাগ দেবনি, সমস্যা নেই। আমরা তো 4 ভাগে দেবার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে ফেলানো 5 ভাগে। তাহলে তোর ভাগের টাকা বাদ দিয়ে যা হয় বাদ বাকি টাকা তোর তাহলে সন্ধ্যার দিক বুঝে দেবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে একসঙ্গে চোর থেকে এসে সুন্দর সুন্দর দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যার দিক দেবো নি। আচ্ছা ঠিক আচ্ছা তো কি রে কি আছে ভাই সিলভার হচ্ছে কে? তুই তো টাকা নেওয়ার সময় খুব বড় বড় কথা কলু, যেমনি ইটা কর্মনি এখন লাভের টাকা তাড়াতাড়ি ফালা কুরবানি কিনতে দামো। লাভের টাকা তাড়াতাড়ি দিত ভাই একটু বেচা কম তো, টাকা পরে যেমনই। তোর আর আমি কোনো কথাই শুনবো না। সন্ধ্যের ভেতরে তার আমি আমার সুদের টাকা লাভের টাকা পাই। সন্ধ্যের মধ্যে আমাকে দেবো তুই সব কাহিনী, সন্ধ্যের মধ্যে আমি পাই। আচ্ছা ভাই সন্ধ্যা টাকা দিয়ে দেবনি। শালা সুদখোর লাভের টাকা দিয়ে বলে কুরবানি দিবে, আর কুরবানি কবুল হবে? আসসালামু আলাইকুম রায়ন ভাই। আসসালাম। আচ্ছা আপনারা বলে কুরবানি দিচ্ছেন? হ্যাঁ রাজু ভাই দিচ্ছি। আচ্ছা আপনার রাজীব থেকে কুরবানি দিচ্ছেন, আমিও তো কুরবানি দেবো, কিন্তু সবারই তো ভাগ হয়ে গেছে। আপনারা কি ভাগ কি সবই হয়ে গেছে না বাকি আছে এক একটা? কুরবানির ভাগ আছে। আমি দিলাম আমাকে আলহামদুলিল্লাহ কেন? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি কি জন্য আমাকে আলহামদুলিল্লাহ সেটা বলো ভাই। ভাই আমি এত কিছু কমানো রাজু ভাই কম। এত টাকা পয়সা আপনারা সামান্য পোলা পান আর কুরবানি ভাগ ভাগ নিব না, তাই না? করছি কুরবানি ভাগ রাজীবুল তোরা বলে কুরবানি দিচ্ছু, আমাকে না কে? কুরবানি তো দিচ্ছি আমরা, কিন্তু তোর তো লেওয়া যাবি না। কেউ করছি লেওয়া যাবিল্লা, ওই রায়নক বললাম রায়নক হচ্ছে লেওয়া যাবিল্লা। কি পাচ্ছ আগে সেটা কথা আমার, তোরা কি পাচ্ছু? টাকা পয়সার কি কোনো অভাব আছে আমার? এখন ঘটনা হচ্ছে একবারে সত্যি কথা তো খেতে তুই ওই সবার মতো আমি লুকোচুরি খেলতে পারবো না। এখন করলে হয়তো তুই মন খারাপ করবো, মন খারাপ করার কিছু না। এখন অরিজিনাল কথা তো কুরবানি ভাগ কেউ কি জানাইলে পারতায় না, জানি তুই এই যে সুদের ব্যবসা করি, এই যে 2 নম্বরের ব্যবসা করি, সুদের ব্যবসাটা কখনো কুরবানি তোর জায়েজ হয় না। সুদের ব্যবসাতে কুরবানি দিলে সেই কুরবানি হালাল হয় না, কারণ 7 ভাগে যদি কুরবানি দেয়, তুই যদি একজন সুদেরও থাকিস আমাদের তারই কুরবানি হবে না। এই কারণেই তো কুরবানি কেউ ভাগে নেয় না। আচ্ছা তুই যখন বললু সুদের ব্যবসা নয় ছাড়িয়ে দিলাম, কিন্তু কুরবানিটা আমি দেবো না, আমার মাও দিল। আমার মায়ের ভাগ্যা নেই আপাতত। আচ্ছা আমি তো কথা দিতে পারতেছি না, এখানে রেজওয়ান আছে, রায়ান আছে, ওদের সাথে আমি কথাবার্তা বলি, বলে ওরা কি বলে তারপরে আমি ঠিকই তুমি জানাচ্ছি। তুই যা, আমি ফিরে তোরা সবাই এখানে বসে একটা তো প্রস্তাব নিয়ে আলো তোদের কাছে। ওই যে শুভ আছে না, ওর কাছে মনে হচ্ছিল, এর কাছে যাচ্ছিল, তো সুদের ব্যবসা করে সেটা আমরা এলাকার সবাই যাই, কিন্তু ট্যাংরাটা কুরবানি দিলে ভাগে
কুরবানি দিবে কাউকে পাচ্ছে না, আগে কেউ লিখছে না। এখন আমার কাছে এসে বললো, আমিও তো ডাইরেক্ট ওকে মানা করে দিলাম, কিন্তু ওই এখন আমার হচ্ছে যে ওই বলে টাকা দিবে, টাকা দিবে ওর মা। তা আমি কিছু খবর পাচ্ছি না, দেখি আমার দ্বারা আবার দেখি আছে ওকে তো শুনে আমি জানাবো না তাহলে। তাহলে এখন তোরা কি করছো, কি নেওয়া যায়? তাহলে লে, ঠিক আছে, যে তোর মা ও টাকা দিচ্ছে তাহলে তো নেওয়া যায়, তাহলে কয়ে দে যে টাকাটা আবার দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন করেছি, ফোন করে কি কাজ করি। আচ্ছা টাকা লেচ্ছ? আমার টাকা নিয়ে যাচ্ছি। তাহলে দে, টাকাটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, টাকাটা তাহলে রেখে দিই। এই যে টাকাটা দিল, কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য? আমরা যে কুরবানিটা দিচ্ছি, আমরা এই কুরবানি গোস্ত গুলো একটা বালিয়ে যাবো না, খালি গরিব মিসকিনদের মধ্যে বিলে দিয়ে দেবে। শোন, ওরা গরিব মিসকিনের দেবো না কাঠ দেবো অত শত আমি জানি না। আমার মা নরম গোস্ত খায়, সিনের গোস্ত 2 কেজি আমার বাড়ির পেটে দি, অত শত আমি জানি না। তুই আসলে ভালো হইসনি, তো কেউ কুরবানি দেওয়ার মধ্যে কেউ তো ভাগেই লেবি দিয়ে। তুই করিস সুদের ব্যবসা, তুই তোর মার কথা কলু দেখে তো গোলাকার আমরা ভাগে নিল। এখন তুই সিনের গোস্ত লে টানাটানি নরম গোস্ত তো লেবে তো কুরবানি কবি লেবি। এই যে ধর তোর টাকা তুইলে, তোর কুরবানি দেওয়া লেগেছে আমার কাছে, তোর টাকা তুইলে তুই যা যা। এটাও নিতে আমাদের এই ভিডিও করার একটি উদ্দেশ্য হচ্ছে, অনেকে আছে সুদের ওপর টাকা খাটিয়ে সেই টাকা দিয়ে কুরবানি দেয়, অনেকে আছে মাংসের জন্য কুরবানি দেয়। আসলে কুরবানি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নামে কুরবানি দিবেন। কেউ যদি সুদের টাকা দিয়ে কুরবানি দেন কিংবা খারাপ মন মানসিকতা নিয়ে মাংসের জন্য কুরবানি দেন, আপনাদের কুরবানি কখনো কবুল হবে না, আল্লাহ পাক কবুল করবে না। অতএব ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার মারে পাশে থাকবেন। ধন্যবাদ।